আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম, ইটালি থেকে। আলহামদুলিল্লাহ, ফিরি ফিরি বাংলাদেশ, লিবেরা বাংলাদেশ, বাংলাদেশ ও কাজামিয়া টেরারিজমো ভাইভিয়া। আজকেই আমার এইটা প্রধান স্লোগান। আলহামদুলিল্লাহ, আকাশে বাতাসে, শহরে নগরে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে যেখানেই তাকাবেন শোনা যাচ্ছে 50টি বছর পরে বাংলার ছাত্র সমাজ, জনসমাজ তারা আজকে স্বাধীনতার প্রকৃত স্বাদে উজ্জীবিত হয়েছে, আনন্দিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ও কাজামিয়া টেরারিজমো ভাইভিয়া। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আপনি যে কোনো দল অথবা যে কোনো গোষ্ঠীর হন না কেন, বাংলাদেশ ও কাজামিয়া এটা আমাদের বাড়ি। এখানে কোনো সন্ত্রাসী, অবৈধ গোষ্ঠী, অবৈধ শাসক, সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে নেই। এটাই ছাত্র সমাজ, দেশের সাধারণ জনসমাজ প্রমাণ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কতটুকু উল্লাস করব, এই উল্লাসের ভয়াবহ পরিণত কি, যেটা আমরা বর্তমানে যাদের অন্তর্চক্ষু আছে তারা দেখতে পাচ্ছি। যে সন্ত্রাসী অবৈধ শাসক গোষ্ঠী আজকে দেশ ছেড়ে পালাচ্ছে, তারা কিন্তু এই 50টি বছর স্বাধীনতার দিনে উল্লাস, বিশেষ করে এই 15টি বছর উল্লাস তারা আমাদের থেকে কম করেনি। কিন্তু তাদের সেই ঔদ্ধত্যপূর্ণ অহংকারী মনোভাব, তাদের উল্লাস আজকে সেটা ভয়াবহ রূপ নিয়েছে। সেই সন্ত্রাসী গোষ্ঠীর আগামী ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে গেছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার কবরের মতো সংকীর্ণ হয়ে গেছে। আজকে আমরা আনন্দ উল্লাস কতটুকু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। যখন আমরা ইসলামের যখন ভালো কিছু দেখব, তখন আল্লাহ তাআলার কৃতিত্ব, বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা এবং আল্লাহ তাআলার কাছে ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করা, এটাই হলো আমাদের বিজয়ের দিনের প্রধান কাজ। যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব। কিন্তু আমরা যেভাবে বিজয় উল্লাসে মেতে উঠেছি, আল্লাহকে ভয় করুন, এরকম উল্লাস কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী তারাও এক সময় করেছেন। এটা আল্লাহ তাআলার নীতিমালা না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সবথেকে বড় স্লোগান হওয়া উচিত, আগামীর স্লোগান, যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম গণতন্ত্র না। দেখবেন অনেকগুলো রাজনৈতিক দল তারা কথায় কথায় বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তাদের কাছে প্রশ্ন, আপনাদের ধর্ম ইসলাম, আপনি মুসলমান, কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে চান গণতন্ত্র। আপনি ইসলাম, আপনাদের কাছে ভালো লাগে না, ইসলাম প্রতিষ্ঠা করতে চান না। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পরিবার সকল ক্ষেত্রে আমার নির্দেশ, আমার আদেশ বাস্তবায়ন হবে। এর সাথে সাংঘর্ষিক কোনো তন্ত্র মন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোনো মানব রচিত আদেশ নির্দেশ সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন যদি করতে চাই এবং তাদের সহযোগী যারা হবে, তারা মরতে দেরি, জাহান্নামে আল্লাহ তাআলা ফালাইতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আমার নির্দেশের সাথে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার নির্দেশকে ভাইলোট করে কেউ যদি কোনো মানুষের আদেশ, মানুষের নির্দেশ ব্যক্তি, পরিবার, সমাজে বাস্তবায়ন করতে চায়, তারাই হলো শিরককারী, তারাই হলো মুনাফিক। আর এই মুনাফিকের সহযোগী যারা হবে, মরতে দেরি, তারা জাহান্নামে যাইতে দেরি হবে না। এই জন্য আগামীর স্লোগান শুধু একটি দলের স্লোগান হলে হবে না। এটা আগামীর স্লোগান নো আওয়ামী লীগ, নো বিএমপি, নো জাতীয় পার্টি, নো ডেমোক্রেসি, নো সোশ্যালিজম, নো কমিউনিজম, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা বহু দেখেছি, বহু দল দেখেছি, বহু সংবিধান দেখেছি, আর কোনো সংবিধান সংশোধনের আর প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম এবং আমাদের সংবিধান হবে আল কোরআন। আমরা ইনশাআল্লাহ এটাই আমাদের স্লোগান। যদি আমি মুসলিম হয়ে থাকি, আমি মুসলিম যদি হয়ে থাকি, এটাই আমার বড় পরিচয়। আজকে দেখেন কিছু লোক তারা বলে ওলামায়ে কেরাম এক হয় না কেন, ওলামায়ে কেরাম এক হয় না কেন, বলে যে ওলামায়ে কেরাম একই আছি। মুনাফিক হচ্ছে আমার ভিতরে। আমি যদি মুসলমান হইতাম তাহলে আমি কোনো গণতন্ত্র যারা সমর্থন করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএমপি হোক, জাতীয় পার্টি হোক, দাসজ বাসজ যারা কথায় কথায় বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমি তাদের সহযোগী আমি হইতাম না। প্রিয় ভাইরা, আপনার যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আমার কথার উপর বিশ্বাস করবেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ইনিল হুকমু ইলিল্লাহ। আইন চলবে, আদেশ চলবে, নির্দেশ চলবে, বিধান চলবে একমাত্র আমার আল্লাহর। এই জন্য আসুন আমরা মুনাফিকি থেকে প্রকৃত ইমানদার হয়ে যাই এবং আগামী নির্বাচনে আমরা ইসলামকে, কোরআনকে আমরা ক্ষমতায় আনি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।